নমস্কার বন্ধুরা, দেখুন এই বাটিটি নতুন কিন্তু জাম্প হয়ে গেছে। এগুলো কেন হয় আর কিভাবে ঠিক করবেন বাড়িতে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন। এই বাটিগুলো ব্যবহার কম হয়, ছোট বাটিটাই ব্যবহার বেশি হয়। এগুলো দু একবার ব্যবহার করার পর তুলে রাখলে এই সমস্যা হতে পারে। সেটা এখানে হয়েছে, ওখানে জল ঢুকে গিয়ে আস্তরণ জমে যায় একটা, দিয়ে স্যাপটা আর বুশটা জাম্প হয়ে যায়। তাহলে প্রথমে কি করলাম, ব্লেডটা এক হাতে ধরে কাপলিংটা কিন্তু খুলে ফেললাম। এই দেখুন, কাপলিংটা খুলে ফেলার পর যে কাজটা করতে হবে, ওয়াশারগুলো সুস্থভাবে বার করে রাখতে হবে। কোন ওয়াশারটা আগে ছিল আর কোন ওয়াশারটা পরে ছিল সেটাও লক্ষ্য রাখবেন। আচ্ছা, ওয়াশারগুলো খুলে রাখার পর এবার এই দেখুন, এবার ওয়াশারগুলো খুলে রাখার পর কাক দিয়ে হালকা হালকা করে স্যাপের মাথায় মারতে হবে। খুব জোরে মারবেন না, হালকা করে মারবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ মারার পরে একটা প্লাস নেবেন, প্লাস দিয়ে ব্লেডটা ধরবেন। ব্লেডটা ধরে ওই স্যাপ সমেত ব্লেডটা ঘোরানোর চেষ্টা করুন। প্রথমে ঘুরতে চাইবে না, হালকা হালকা করে একটু নড়ানোর চেষ্টা করুন। একটু নড়বে, তারপরে এভাবে কিছুক্ষণ করার পরে যতক্ষণ পারবেন এভাবে নড়ানোর চেষ্টা করুন। তারপরে এবার বাটিটা উল্টে দিয়ে আরেকবার কাঠ দিয়ে হালকা হালকা করে একটু মারতে হবে। এই দেখুন এইভাবে। তারপরে পুনরায় আবার প্লাস দিয়ে ধরে ব্লেডটা আবার ঘোরাতে হবে। এভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন একসময় ব্লেডটা অনেকটাই ফ্রি হয়ে যাবে। বুশের ভিতর থেকে স্যাপটা তখন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবে। অনেকটাই ফ্রি হয়ে গেল। এবার মনে হয় বেরিয়ে গেল। দেখুন, এই যে বেরিয়ে গেল। আচ্ছা, এবার বেরিয়ে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটা সিরিজ কাগজ নেন। সিরিজ কাগজটা এভাবে রোল করুন, দিয়ে ওই সিরিজ কাগজটা বুশের মধ্যে ভরে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষুন। তাহলে ভিতরে যে আস্তরণটা জমেছে সেই আস্তরণটা কিন্তু ঝরে যাবে। ভালো করে পরিষ্কার করে নিন বুশের ভিতরটা। ঘষে ঘষে কাজটা একটু ধরে করবেন, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। এইবার স্যাপের সঙ্গে ভিতরে যা ওয়াশার ছিল তাই থাকলো, আমি ওই ওয়াশার বার করিনি, একটু মুছে নিলাম, দিয়ে একটু নারকেল তেল দিলাম, দিয়ে স্যাপটা ওই বুশের মধ্যে ভরে দিলাম। দেখুন, দিয়ে কী করবো এবার, দেখুন ফ্রি হয়ে গেছে। এক হাতে ব্লেডটা ধরলাম, নিচের দিকে যে ওয়াশারগুলো আগে ছিল সেগুলো আগে দিলাম, যে ওয়াশারটা পরে ছিল সেটা পরে দিলাম। দেওয়ার পরে ঘড়ির কাঁটার উল্টো পাক দিয়ে কাপলিংটা লাগিয়ে দিলাম। দেখুন, এই দেখুন পুরো ফ্রি হয়ে গেল একদম। এইভাবে আপনারা করে নিতে পারেন, খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না, একটু চেষ্টা করলেই পারবেন, অবশ্যই পারবেন। আপনাদের বাটিগুলো যদি এরকম জাম্প হয়ে যায় তাহলে এভাবেই করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।